হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে দোলযাত্রা, মানে কল্যাণী ঘোষপাড়া ITI থেকে যে ঘোষপাড়া মেলাটা হয়, তা সেই ঘোষপাড়া মেলাটা নিয়ে দেখো। আমি এখন ট্রেন থেকে নামলাম, ঘোষপাড়া স্টেশনে নেমে রেলগেট পার হয়ে এই এখন মেলার যে বড় গেট আছে তার ভেতর দিয়ে, মেলার সমস্ত দোকানের পাশ দিয়ে আমি যাচ্ছি মেলার ভেতরের দিকে। আর দুপাশে বহু দোকান হয়েছে। এই দেখো, এই গোলাপি রঙের যে বাড়িটা রয়েছে, এই মোড়টা, এই মোড় থেকে বাঁ দিকে গেলে হচ্ছে মেলাটা। আমার প্রচুর ভিডিও রয়েছে এর আগেও মেলা নিয়ে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবে। সঙ্গে থাকবে, দেখতে থাকবে JK বাংলা চ্যানেল। মেলার দুপাশ দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মেলার ভেতরে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, আজ দোলের দিন। তো দেখো, এখানে একটা দুধ পুকুর আছে, দুধ পুকুরের সামনে চলে এসেছি। তাই এখানে শোনা যায় যে সতীমার মেলায় এই পুকুরে চান করলে বহু পুরানো রোগ সেরে যায়, এবং যে বধির তারা নাকি মুখে আবার কথা ফোটে শোনা যায় এখানে। তো বহু লোক এখান থেকে উপকৃত হয়েছে, বহু দর্শনার্থী এখান থেকে উপকৃত হয়েছে সতীমার এখান থেকে। এটা কল্যাণী ঘোষপাড়ায় মেলাটা। তো সেই পুকুরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। তো অল্প অল্প করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, দেখতে পাচ্ছ পুকুরে বৃষ্টি পড়ছে। তো এখানে এখন আমি দাঁড়িয়ে আছি, আর প্রচুর লোক রয়েছে মেলায়। রাত্রিবেলা এখন বাউল গান হবে। সতীমার মেলা দোল উৎসব 2024। মেলা ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি লালন মঞ্চের সামনে। দেখতে পাচ্ছ এখানে এখন তোড়জোড় চলছে, গানের আসর বসবে, বাউল গান হবে। প্রচুর লোক দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। সারা রাত ধরে তারা বাউল গান শুনবে, এখানে থাকবে এবং প্রসাদ গ্রহণ করবে। আমি এখন চলেছি রাস্তা দিয়ে, আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। আর খুব অল্প অল্প করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। তো সেই কারণে আমি মাথায় টুপিটা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি দোকানে সব পর্দাগুলো টাঙানো হচ্ছে, ঝাপগুলো। এই বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। স্কুলের ভেতরে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, সব জায়গায় সমস্ত কিছু ঢাকা দেওয়া চলছে যাতে না ভিজে যায়। প্রচুর লোক রয়েছে যাতে অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলও করা আছে। জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি এখন সতীমার মেলায় যে মন্দিরটা রয়েছে, মায়ের যে মন্দির, সে বৃষ্টি একটু কমাতে আমি তবে ভেতর দিকে ঢুকলাম। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই কত ভেজা রয়েছে, নিচটা দেখা যাচ্ছে। আর ভেজার কারণে বৃষ্টির জন্য একটু ফাঁকাও হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে। এখন আমি এসে পৌঁছেছি ডালিমতলা। তো এই ডালিমতলায় এখন পুজো দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান রয়েছে পূজা সামগ্রীর। এখান থেকে আমি একটা ডালা কিনে নিয়ে তো পুজো দেবো। এখানে বিভিন্ন ধরনের ডালা আছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। তো এই ডালা নিয়ে এখানে পুজো দিতে হয়। পুজোর প্রসাদ বলতে এখানে খই, বাতাসা এইসবই থাকে, আর ধূপকাঠি, মোমবাতি, আর শাখা, মায়ের শাখা, সিঁদুর, এগুলো দিয়ে পুজো দিতে হয় মূলত এখানে। আর এই ডালিমতলা সেই ডালিম গাছ, যা এখানে
প্রচুর ঢিল বাঁধে মানুষ এসে, এখানে বাঁধলে পরে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। তো সেই কারণে দেখতে পাচ্ছ এখানে গাছের গায়ে প্রচুর ঢিল বাঁধা রয়েছে আর প্রচুর ভক্তের সমাগম, সবাই পুজো দিচ্ছে হাতে মালসা নিয়ে। তো আমিও এখানে একটা পুজো দিয়েছিলাম। পূজা শেষ করে এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি সতীমার যে মন্দির আছে সেই দিকে। দেখতে পাচ্ছ এখানে দুলাল চাঁদ, সতী মাতা ও বাঁকা চাঁদ তাদের মূর্তিগুলো রয়েছে। এবার আস্তে আস্তে এই দেখো আমি এখান দিয়ে ভেতরের দিকে ঢুকবো, মায়ের যে মন্দির আছে সেই দিকটায় আমি যাব। তো এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সতী মায়ের একটা বই এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে, সেই বইটা প্রকাশ চলছে। তা সেই কারণে একটা অনুষ্ঠান চলছে, সেইখানে একটু দাঁড়িয়ে আমি ভিডিওটা করে নিলাম, দেখতে পাচ্ছ। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে সতী মায়ের মন্দির। তো সতী মায়ের নিবাসও বলা যেতে পারে। মন্দিরে অসংখ্য সুন্দর সুন্দর লাইট জ্বলছে, কারণ এখন উৎসবের দিন। প্রচুর লাইট দেওয়া হয়েছে, চারিদিকে সাজানো হয়েছে দেখা যাচ্ছে। আর এখানে তুলসী মঞ্চটা রয়েছে, প্রচুর লোক এখানে আসছে দর্শন করতে, দেখতে পাচ্ছ। আমি যতটা সম্ভব আমার এই মোবাইল ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। মায়ের দর্শন করে এখন আমরা ফিরে যাব বাউল আখড়ার দিকে। সেখানে বিভিন্ন মঞ্চে আমরা যাব গান শোনার জন্য। প্রচুর আখড়া আছে, প্রচুর মঞ্চ আছে, সেখানে গান শুনবো। তো দেখতে পাচ্ছ এখানে গান চলছে, তো আমরা একের পর এক মঞ্চের গান শুনবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
আমরা বেশ কয়েকটা আখড়া ও মঞ্চতে গান শুনে নিয়ে আমরা এখন আস্তে আস্তে ফিরে যাব বাড়ির দিকে। তো তাই আমরা এখন বেরিয়ে পড়েছি একদম মেলা থেকে আস্তে আস্তে রাস্তা দিয়ে ঘোষপাড়া যে স্টেশন আছে সেই স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। তো সেই দিকে আমরা যাচ্ছি এখন। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক আসছে আর আমি ব্যাক করছি এবং কিছু লোক আরও তারা ফিরে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকন থেকে প্রেস করে দিও, সঙ্গে থাকো, দেখতে থাকো।